সাবধান, অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনারা কেউ ফিল আপ করবেন না। এই ফর্ম যদি আপনারা ফিল আপ করেন তাহলে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে এবং আপনার টোটাল জমি সরকার নিয়ে নিতে পারে। আপনার বাড়িতে যতগুলো লোক আছে সবাই কিন্তু আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশি হয়ে যেতে পারেন। তো এই ফর্ম কেউ ভুল করে ফিল আপ করবেন না। এই ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার আপনারা নিতে কেউ যাবেন না। এইসব গুজব, এইসব জিনিস প্রায় লোকে বলছে, আর প্রায় লোক এইসব জিনিস সবাই হাটে বাজারে আমাদেরও কানে আসতেছে যে কি অন্নপূর্ণা যোজনার ফর্ম যদি আপনারা ফিল আপ করেন তাহলে ওই ফর্ম ফিল আপ করলে আপনাদের জমি নাকি কেড়ে নেবে, আপনাদের নাকি বাংলাদেশি, আফগানিস্তান, পাকিস্তানি বসলে ঘোষণা করে দিবে, আপনাদেরকে এনআরসিতে ডিটেনশন ক্যাম্পে নাকি ঢুকিয়ে দিবে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা নাকি সরকার গুছিয়ে নিয়ে নেবে। এইসব কথাবার্তা মার্কেটে, বাজারে, হাটে, ঘাটে, মোড়ে এইসব কথাবার্তা চলতেছে। এইসব কিন্তু একদম গুজব। এইসব জিনিসে আপনারা কোনো রকমের মত দেবেন না। দেখুন, অনেক লোক আছে বোঝে না, জানে না, কিন্তু আপনি যখন ওকে বুঝাতে যাবেন তখন বলবে হ্যাঁ আমার থেকে তুই খুব বেশি বুঝিস। তো এই সব জিনিস থেকে আপনারা সাবধান, কারণ অন্নপূর্ণা যোজনার ফর্ম, যেই ফর্ম আপনাদেরকে দিয়েছে 12 পাতার ফর্ম, সেই ফর্মে আপনাকে মাত্র 2টা পাতা ফিল আপ করতে হচ্ছে। তারপরে আপনার ফর্মে কি আছে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার হ্যাঁ বা না এই টিক চিহ্নই তো মারতে হচ্ছে। আর আপনাকে যদি সরকার আপনার জমি, জায়গা, ব্যাংক অ্যাকাউন্ট যদি সরকার নিয়ে নিতে চায় তো সরকারকে কোনো রকমের ডাটা লাগবে না, কোনো রকমের ডকুমেন্ট লাগবে না। আপনাকে দেখাতে হবে না যে আপনার পরিবারে এতজন লোক আছে, আপনার ব্যাংকের বই এই কটা আছে, আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে। সরকার খুব ভালো করে জানে কার অ্যাকাউন্টে কত টাকা আছে, কার কতটুকু জমি আছে। চাইলে সরকার নিজের থেকেই নিয়ে নিতে পারবে। আপনাদের কাছ থেকে ডাটা নিয়ে, আপনাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে তারপরে জমি টাকা খালি করবে অ্যাকাউন্ট থেকে। এসব গুজবে কেউ দয়া করে কান দিবেন না। অন্নপূর্ণা যোজনার ফর্ম 90 দিনের সময় আছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন নিজের পঞ্চায়েত অফিস, নিজের ব্লক অফিস যেটা আছে সেখানে গিয়ে আপনার নিজের ফর্ম সুন্দর করে ফিল আপ করে আপনার নিজের পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দিন। আপনারা দেখুন এই ফর্মে কি আছে, আপনাদেরকে আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি। আর এই ফর্মটাতে কি আছে, কি ফিল আপ করতে হচ্ছে, এই জিনিসটা এই 2 পাতা ফিল আপ করার পর বাকি আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার জিএসটি দিচ্ছেন নাকি, আপনার পরিবারে গাড়ি আছে নাকি, আপনার 3টা ঘরের পাকা বাড়ি আছে নাকি, আপনার বাড়িতে কেউ এমপি, এমএলএ, পঞ্চায়েত প্রধান আছে নাকি, এইসব জিনিস আপনাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে। আর জিজ্ঞাসা করে আপনি থাকলে